হ্যালো গাইজ, ইটস মি সুমন খান। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। গাইজ, আজকের ভিডিওটা অনেক 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 বেশি স্পেশাল, কারণ আজকে আমি দেখাতে চলেছি আমার গ্রামের রাত্রিবেলার সৌন্দর্যটা, এবং কি অনেক ধরনের সাউন্ড শুনতে পারবা যেগুলো তোমরা শহর অঞ্চলে দেখতে পারবা না, শুনতেও পারবা না। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। গাইজ, আজকে চারটা কিন্তু অনেক সুন্দর উঠছে, আর আশেপাশে কিন্তু তারা দেখতে পাচ্ছি না। আজকে জাস্ট চারটায় কিন্তু অনেক বেশি সুন্দর করে উঠছে। আমাদের গ্রামের যদি দৃশ্যগুলো দেখে রাত্রিবেলা, তাহলে দেখতে পারবা যে অনেক শান্ত পরিবেশ। কিন্তু গ্রাম অঞ্চলের মানুষরা এখন প্রায় ঘুমিয়ে গেছে, এখন প্রায় বাজে 10টা। সো 10টার মধ্যে কিন্তু গ্রামের মানুষরা অনেকেই কিন্তু ঘুমিয়ে যায়। এটা যদি দেখায় তোমাদেরকে, তাহলে দেখতে পারবো এটা হচ্ছে গ্রামের রাস্তা। আর গ্রামের রাস্তা রাত্রিবেলা অনেক বেশি নীরব থাকে, দিনের বেলাও থাকে, বাট রাত্রিবেলা তো একদম বেশি নীরব থাকে। আর যদি তোমাদেরকে সাউন্ডগুলো শোনাই, যে ঝিঝি পোকার যে সাউন্ডগুলো, সেগুলো শুনলে তোমরা গ্রামের রাত্রের ফিলটা কিন্তু স্পষ্ট বুঝতে পারবা। সো আমি কথা না বলি, এখন ঝিঝি পোকার সাউন্ডগুলো আমরা শুনি। গাইজ, এখন আমি যে জায়গায় যাবো সেটা হচ্ছে আমার গ্রামের মধ্যে রাত্রিবেলা মাছ ধরতেছে, মানে পুষ্কুনি সেঁচছে, সেচার পরে এখন মাছ ধরতেছে। তো অনেক মানুষ আছে সেখানে, লাইটিংও ভালো আছে। তো চলো আমরা সেখানে যাই, গিয়ে দেখি যে কয়টা মাছ পাইছে, কী আসে বিষয়। যদিও হেরা আমি যখন নামাজ পড়তে গেছি, এশার নামাজ, তখন দেখছি যে তারা ধরতেছে, বাট এখন কতটুকু ধরছে আমি জানি না। গেলেই বুঝতে পারবো যে কী আসে বিষয়ে কয়টা মাছ ধরছে। তো চলো আমরা ওখানে গিয়ে দেখা হচ্ছে। সো আমি চলে আসলাম, এখন যে মাছ ধরতেছে এখানে এসে দেখতেছি যে এক সাইডে মাত্র শিখছে, অন্য সাইডে এখনও ধরা বাকি আছে। সো এখানে সবটি নামাই দিছে, এলাকার মধ্যে মনে হয় যে যত পোলা আছে সবগুলো নামাই দিছে মাছ ধরার জন্য। এখন মাছ ধরার এই সাইড দিয়ে একদম তলার মতো ধরছে, আর ওই সাইড এখনও পুরোপুরি বাকি আছে। সো আমরা চলে আসলাম, আমাদের মাছ ধরার যে জায়গাগুলো সেগুলো তো দেখেই ফেলছে। আর ওই জায়গার মধ্যে অনেক সময় এখনও লাগবে মাছ ধরতে, কারণ জায়গা অনেক বড়। মানে অনেক আগে কিন্তু এই মাটি কাটছে, এটা কিন্তু লেভেল খেঁচছিল, বাট মাটি কেটে এটাতে এত গভীর করছে। রাস্তার পাশে কিন্তু জায়গাটা তোমরা ভিডিওতে হয়তো বা দেখছো। সো এই জায়গাটা মাটি কেটে এটা যে অবস্থা করছে, একদম গভীর করে ফেলছে। এটা 3 দিন ধরে শিখতেছে ভাই। আজকে সারা রাত ধরে মাছ ধরবে, দেন কালকে বিক্রি করবে, আমার মনে হচ্ছে যেটা। গাইস, কিছুদিন আগেও কিন্তু জোনাক পোকা অনেক বেশি ছিল। কিছুদিন আগে বলতে কয়েক বছর আগের কথা আর কি। সো তখন আমরা রাস্তাঘাটে যখন আশেপাশ দিয়ে অনেক জোনাক পোকা কিন্তু আলো দিয়ে বাড়াতো, তখন কিন্তু আমরা গিয়ে ধরতাম। ধরার পরে আমরা সেগুলো নিয়ে খেলা করতাম, হাতে রাখতাম। যদিও তখন ছোট ছিলাম, অনেকগুলো মেরেও ফেলতাম ভাই। এই কারণে হয়তো বা জোনাক পোকা এখন দেখায় যায় না তেমন একটা। তারপর আমি একটা খুঁজে বের করছি তোমাদের জন্য, গ্রামের ভিডিও ভাই। যদি জোনাক পোকা একটু না দেখা যায় তাহলে কেমন হয়, তাহলে তো ভিডিওটা সম্পূর্ণই হবে না। সেজন্য আমি অনেক কষ্ট করে একটা খুঁজে বের করছি। আমি জানি না কতটুকু শর্ট নিতে পারছি ওই জোনাক পোকাটা। গাইজ, আজকে গ্রামের রাত্রিবেলা ভিডিও করতে করতে আমার একটা কথা মনে পড়ে গেল, সেটা তোমাদের সাথে শেয়ার করা উচিত। আমার গ্রামের কিছু বছর আগে, 7-8 বছর আগে কিন্তু ডাকাত অনেক পরিমাণ পড়তো। তখন আমরা অনেক আতঙ্কের মধ্যে থাকতাম। তো একদিন হুট করে একটা বাড়িতে ডাকাতি হচ্ছিল, আর তখন তারা কী করছে, চালাকি করে মসজিদে জানাই দিয়েছে। তখন মসজিদ থেকে মাইকিং করে তাদেরকে ধরার জন্য গ্রামের সবাই নেমে গেছে। আমি তখন ছিলাম কমি মাদ্রাসায়, আমি পড়াশোনা করতাম। তো সেই মাদ্রাসার মধ্যে আমি বোর্ডিং থাকতাম। তো আমি গ্রামের কী হচ্ছে না হচ্ছে সেগুলো তেমন একটা আমার কাছে নিউজ যেত না, যেহেতু আমার কাছে ফোন চালানো অ্যালাউ ছিল না। সো আমি সকালবেলা শুনলাম যে ডাকাত ধরা খেয়েছে, ডাকাত ধরা খাচ্ছে। তাও আবার এলাকার কিন্তু 2টা আছে যে ডাকাত, আর বাইরে থেকে আসছে অনেকগুলা। সো এলাকার 2টাই কিন্তু মানে পরিচালনা করে যে কোন জায়গায় রাস্তাঘাট ভালো, কোন দিক দিয়ে যাওয়া যাবে, এবং কে রিচ, কার বাড়িতে ডাকাতি করলে তারা বেশি লাভবান হবে। সো যখন ধরা খাইছিল তখন চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, আর ডাকাতরাও কিন্তু এদিক এদিক ছুটাছুটি করছিল। তখন যারা এলাকার পোলাপান আছে, মানে এলাকার যে ডাকাতগুলো আছে, তারা কিন্তু তাদের মতো সেফ জোনে চলে গেছে। বাট যারা নতুন আসছে, মানে বাইরে থেকে আসছে, তারা তো চিনে না, যেহেতু রাত্রিবেলা। আর তখন কিন্তু ক্ষেতের মধ্যে ধানের চারা লাগাইছিল। তো মানুষের ক্ষেত মেদ এমন ছটা চড়ছে, মানে ছুটা অবস্থা খারাপ করে ফেলছে। আর তারা কিন্তু তোয়ালে পরে আসছে। তো অনেকে তোয়ালে পাইছে, অনেকে গানও পাইছে। গান সেটা অবশ্য পুলিশ এসে তারপরে সেটা উদ্ধার করে নিয়ে গেছে। তারপরে এরকম দাওয়াইতে 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 ডাকাতগুলোকে লাস্টে একটা দুর্ঘটনা ঘটাই ফেলছে আমাদের এলাকা। আমার পার্শ্ববর্তী এলাকার একটা ছেলেকেও শ্যুট করছে, গান দিয়ে তারা জায়গায় মাইরা ফেলছে। বা এটা খুব দুঃখজনক ছিল। তারপরে দিন হয়ে গেছিলো, তখন দিন হওয়ার পরেও ডাকাতরা এমন এমন জায়গায় গিয়ে বসেছিল যেগুলা, অনেকে ধান একদম ক্ষেতের বীজখানে বসেছিল, অনেকে এক একজন এক এক জায়গায় বসা ছিল। তারপরে সবগুলোকে ধরে ধরে ভাই এমনভাবে মারছে,
মানে ভয়ঙ্কর লেভেলের শাস্তি দিচ্ছে। আর গ্রামের যে ডাকাতটা ছিল তারে পুলিশে এসে তারে উদ্ধার করে নিয়ে গেছে, যদিও আমাদের এলাকার মানুষের হাতে পড়তো ভাই, জায়গায় মাইরা ফেলতো, তারপরে তারা পুলিশে ধরে নিয়ে গেছে। তারপর থেকে আর আমাদের এলাকার মধ্যেই ডাকাতি চুরি এগুলা ছিল না, এগুলো একদম বিলুপ্ত হয়ে গেছে। তো আমরাও শান্তিতে এখন থাকতে পারতেছি, এখন আর কোনো ডাকাতি বা চুরির কোনো নিউজ আমরা পাচ্ছি না আমাদের গ্রামে। সো গাইস, ভিডিওটা এই পর্যন্ত থাকলো। আমি চেষ্টা করছি যে যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখাইছি, যদিও আমরা ক্যামেরার মধ্যে তেমন একটা ভালো ভিউ আসতেছিল না। বাট তোমরা যদি গ্রামে আসো তাহলে বুঝতে পারবা যে গ্রামের সৌন্দর্য, রাত্রিবেলা সৌন্দর্য, দিনের বেলা সৌন্দর্য আসলে কেমন। সো ভিডিওটা এই পর্যন্ত থাকলো। আমি কতটুকু দেখাতে পারছি সেটা আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না। আর তোমরা যারা আসো কোন গ্রাম থেকে দেখছো কমেন্টে জানাই দিবা, যারা শহর থেকে দেখতেছো তারাও কিন্তু কমেন্টে জানাই দিবা। সো ভিডিওটা এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।